রাধে রাধে হরে কৃষ্ণ ভক্তরা, আপনি কি জানেন এমন একটি দিন আছে যা আপনার জীবনের সমস্ত মোহমায়া আর মানসিক অশান্তি এক নিমিষে দূর করে দিতে পারে। শাস্ত্রে বলা হয়েছে এই একটি মাত্র ব্রত পালন করলে হাজারটি গরু দানের মতন পুণ্য লাভ হয়। হ্যাঁ, আমি কথা বলছি 2026 সালের পবিত্র মোহিনী একাদশী নিয়ে। এই বছর একাদশীর দিন মর্তে থাকছে ভদ্রাকাল, যা আপনার ব্রতে বিঘ্ন ঘটাতে পারে। তাই সঠিক নিয়ম আর সময় না জানলে আপনার ব্রতও বিফল হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মোহিনী একাদশীর সঠিক তারিখ, শুভ মুহূর্ত এবং অশুভ প্রভাব কাটানোর বিশেষ উপায়। চলুন শুরু করা যাক। মোহিনী একাদশী কেন এত বিশেষ? বৈশাখ মাসের শুক্লপক্ষে এই একাদশী সমস্ত মোহ মায়ার বন্ধন ছিন্ন করতে সক্ষম। পুরাণ মতে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। এই ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় এবং বৈকুণ্ঠ লোক প্রাপ্তি নিশ্চিত হয়। যারা মানসিক কষ্ট বা দরিদ্রে ভুগছেন তাদের জন্য এই ব্রত এক আশীর্বাদ স্বরূপ। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। সময় ভালো করে নোট করে নিন। একাদশীর তিথি শুরু হচ্ছে 26শে এপ্রিল রবিবার সন্ধে 6টা 8 মিনিটে। একাদশী তিথি সমাপ্ত হবে 27শে এপ্রিল সোমবার সন্ধে 6টা 16 মিনিটে। উপবাসের দিন থাকবে 27শে এপ্রিল সোমবার। যেহেতু এই দিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকছে, তাই সমস্ত গৃহস্থের জন্য সোমবারই ব্রত পালন করতে হবে। রবিবার এবং সোমবার একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া এবং তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণভাবে নিষেধ। তাই ভগবানের ভোগের জন্য শনিবার দিনই তুলসী পাতা তুলে রাখুন। একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সমস্ত রকম সাত্ত্বিক আহার গ্রহণ করুন। 27শে এপ্রিল সোমবার শুভ মুহূর্ত দেখে নিন। ব্রহ্ম মুহূর্ত ভোর 4:23 থেকে 5:11 পর্যন্ত। সূর্যোদয় সকাল 6টা এবং সূর্যাস্ত 6টা 48। প্রাতকালীন পুজোর সময় ভোর 4:39 থেকে 5:44 পর্যন্ত। সায়ংকালীন পুজো অর্থাৎ সন্ধেবেলায় 6:53 থেকে 7:59 পর্যন্ত পুজোর সময় রয়েছে। বিশেষ সতর্কতা হিসাবে বলবো, এবছর একাদশীর দিন পৃথিবীতে ভরদার বাস থাকবে। শাস্ত্র মতে ভদ্রা শুভ কাজে বিঘ্ন ঘটায়। ভদ্রাকাল শুরু হচ্ছে সকাল 6টা 7 থেকে সন্ধে 6টা পর্যন্ত। রাহুকাল থাকছে সকাল 7:30 থেকে সকাল 9টা পর্যন্ত। ভয় পাবেন না, এই অশুভ প্রভাব কাটাতে ভদ্রার 12টি নাম যেমন ধনিয়া, দধি, ভদ্রা, মহামারী, খলান্না, কালরাত্রি, মহারুদ্রা, বিনাশিনী, পারিজাত, কৌশল্যা, বুদ্ধি, মহাবীর্য। এই নামগুলো স্মরণ করলে সমস্ত দোষ শান্ত হয়, রোগের ভয় দূর হয় এবং কার্যে সিদ্ধি লাভ হয়। পুজোর ক্ষেত্রে এই ভুলটি একদমই করবেন না। একাদশীর দিন চাল ব্যবহার সম্পূর্ণ বর্জনীয়। এমনকি যারা উপবাস করছেন না তারাও এই দিন চাল ছোবেন না। যেহেতু সোমবার, তাই শিবলিঙ্গে চালের বদলে সাদা ফুল অর্পণ করুন। ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, পঞ্চামৃত এবং তুলসী দিয়ে আরতি করুন। মোহিনী একাদশীর পবিত্র ব্রতকথা ভক্তি ভরে পাঠ করুন। পুজো শেষে ভগবানকে নিবেদিত ভোগ প্রসাদ সকলের মাঝে বিতরণ করুন। ব্রতের পুণ্য ফল পেতে সঠিক সময়ে পালন করা জরুরি। পালনের সময় 28শে এপ্রিল মঙ্গলবার সকাল 5:55 থেকে সকাল 8:21 মধ্যে। ব্রত ভঙ্গের নিয়ম হলো ব্রত সর্বদা নির্দিষ্ট শুভ মুহূর্তের মধ্যেই ভঙ্গ করা উচিত, তাহলেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয়। পালন করার আগে সাধ্যমতো ব্রাহ্মণকে ভোজন করিয়ে বা যথাযোগ্য দান দক্ষিণা দিয়ে তবেই অন্ন গ্রহণ করুন। 28শে এপ্রিল মঙ্গলবার পালনের দিন ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর 4:22 থেকে 5:10 পর্যন্ত। সূর্যোদয় সকাল 5:59 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6:49 মিনিটে। রাহুকালের জন্য বিশেষ সতর্কতা, দুপুর 3টে থেকে বিকেল 4:30 পর্যন্ত রাহুকাল থাকছে। আশা করি এই তথ্যগুলো আপনাদের ব্রত পালনে সাহায্য করবে। ভগবান শ্রীহরি আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের পুণ্য অর্জনে সাহায্য করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।